আসসালামু আলাইকুম। এই যে কড়াইয়ের মধ্যে সরিষার তেলটা এত ফেনা হয়েছে, এখানে কি আছে জানেন? এখানে আছে পেঁয়াজ। পেঁয়াজটা ভাজতেছে, মানে কড়াইয়ের কড়াইয়ের তেলের মধ্যে পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছে, আর এর মাঝে এখানে দিচ্ছে, এখানে কি মরিচের গুঁড়া। লবণ আসলে আগেই দিয়ে দিয়েছে, এখন পানি দিয়েছে কারণ হচ্ছে বেশি পেঁয়াজটা হয়ে যাবে। তো মরিচের গুঁড়া দেওয়ার পরে এখানে লবণ, একে একে আর কি সব মশলা, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব দিবে। তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে এই মশলাটা অনেক সুন্দর করে অনেকক্ষণ ধরে কষাবে আর কি। তো এখানে কাঁচামরিচ ফ্লেভারের জন্য, যেহেতু ইয়া ওই যে কি শুকনা মরিচ গুঁড়াটা আর কি দেওয়া হয়েছে, যার কারণে কাঁচামরিচটা ফ্লেভারের জন্য 2 পিস দেওয়া হয়েছে। আর আমি আসলে তরকারিতে কাঁচামরিচটা, এটা আমি খুবই পছন্দ করি, আমি ভাতের সাথে এটা খাই, যার কারণে আমি আরও রেডি হয়ে থাকি যে কখন তরকারিটাতে কাঁচামরিচটা দিব। তো এইটা দেওয়ার পরে এতক্ষণ ধরে কষানি হচ্ছে, কারণ হচ্ছে এটা মাছের মশলা। মাছের মশলা আম্মু বাসায় অনেকক্ষণ ধরে কষায়। অন্যান্য মশলাও কষায়, ওটা হচ্ছে মানে তরকারিটা দেওয়ার সাথে সাথে তরকারিটা সহ কষায়। আর মাছের মশলাটা উনি একটু মনের মাধুরী মিশিয়ে আর কি কষায়। তো এখানে কই মাছগুলা বড় সাইজের, আর চাষের কই মাছ এগুলো আমরা ভেজে নিয়েছি। এদিকে আসলে দেশি কই মাছ পাওয়া যায় না, পাওয়াই যায় না আর কি, সবই চাষের। তো কই মাছটার ঘ্রাণটা অনেক সুন্দর। তো ভাবলো আম্মু যে একটু ভুনা করে নিই, ভুনা করে সবাইকে আর কি দেই খেতে, যেহেতু এত মজার। আমরা সচরাচর কই মাছ ভুনা খাই, তরকারি দিয়ে আসলে মাছটা বেশি খাওয়া হয়, ভুনা আসলে খুব কম। এই টাইপের ভুনা মাঝে সাঝে মন চাইলো খাইলাম, কিন্তু অন্যান্য সময়, আর এখন তো শীতকাল, শীতকালেও কিন্তু এই সমস্ত তরকারি এই সমস্ত মাছ আর কি, রুই মাছ, কাতলা মাছ, কই মাছ, অন্যান্য মাছ আমাদের এই ফুলকপি, সিম, আলু বা অন্যান্য বেগুন, এগুলো দিয়ে আর কি খাওয়া হয়। তো আজকে এই মাছটা ভুনা করছে, কারণ হচ্ছে মাছটার ঘ্রাণটা, চাষের কই মাছ আসলে ঘ্রাণটা অতটা ভালো হয় না। এটা হয়তো খাবার দাবার হয়তো ভালো ছিল, যার কারণে এটার ঘ্রাণটা অনেক মজা ছিল, তো যার কারণে এটা আজকে ভুনা করছে। আমি ভাবলাম একটু ভুনাটা আপনাদেরকে দেখাই। অনেকেই তো অনেকভাবে ভুনা করে, আমরা কিভাবে ভুনা করি সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। তো বারবার করে ঢেকে দিচ্ছে আর উঠাচ্ছে, তো কই মাছটা দিয়ে পানি দিয়ে দিয়ে দিয়েছে। তো এখন এখানে আসলে ধনিয়া পাতা দিলে খুব মজা হতো। আসলে আমাদের ধনিয়া পাতা শেষ হয়ে গেছিলো। আপনারা যদি কখনো ট্রাই করেন এভাবে করে রান্না করার, তাহলে একটু ধনিয়া পাতা অ্যাড করবেন, অনেক মজা হবে জিনিসটা। তো আমাদের রান্না শেষ, আপনাদের